এখন সংস্কারের মধ্যে থাকা উচিত, যারা 5%-এর নিচে ভোট পাবে তাদের নিবন্ধনই থাকা উচিত না। আমরা জেনুইন একটা নির্বাচন চাই, নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি। মধ্য এশিয়ায় এটা কোনো সম্ভাবনা নাই পিআর পদ্ধতিতে নির্বাচন করে আপনি এটাকে সাস্টেনেবল করবেন, এটার অবস্থা নাই। দেখেন, আমেরিকা, ইংল্যান্ড সর্ববৃহৎ মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, তাই না? তাদের এখানে পিআর পদ্ধতি আছে? নাই। আমার বাংলাদেশে আপনার একটা ক্যান্ডিডেটকে মানুষ তাকে যাচাই বাছাই করে যে একজন কে দাঁড়াইছে, যে ঠিক আছে আপনি দাঁড়াইছেন, আমি দাঁড়াইছি, আমাদের যে অবস্থান, আমাদের কর্মকাণ্ড, আমাদের বিহেভ, আমরা কি করতে পারবো জনগণের জন্য, আমরা এলাকার কি উন্নতি করতে পারবো, এগুলি সব বিবেচনায় এনে কিন্তু ভোটটা দেন। তখন পিআর পদ্ধতিতে হলে পরে এই ভোটটা এটা হবে না। পিআর পদ্ধতিতে হলে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই। তাহলে এমন প্রস্তাব তারা রাখতে পারে যে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই, ঠিক আছে, মার্কাগুলি দিয়ে দিল, যারা যারা ভোট মার্কায় দিয়ে দিল সেই মার্ক অনুযায়ী হবে। কারণ কে কোথায় থেকে এমপি হবে তো বলা যায় না। কিন্তু যেটা বারবার অন্য রাজনৈতিক দল বলার চেষ্টা করছে, বিএনপি একটি বড় দল, তারা সরকার গঠন করবে, তারা নিশ্চিত, সে কারণে কোনো ব্যবস্থাতেই যাতে ছোট দলগুলো সংসদে আসতে না পারে, সে কারণে কি আপনারা এই ষড়যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করছেন? নিশ্চয়ই না। আমরা জেনুইন একটা নির্বাচন চাই, নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই, এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে পরে দেখবেন ভালো লোকগুলি বেরিয়ে আসবে। নট নেসেসারি যে আপনার বিএনপি ক্ষমতা হবে, এটা কিন্তু বলছি না আমি, কিন্তু আর বিএনপি 2/3 মেজরিটি পাবে এটাও কিন্তু আমি বলছি না। এবারের ইলেকশনটা খুব মানুষ যাচাই বাছাই করেই দিবে, এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে 29টি দল আছে, তাদেরকেও আমাদের প্রোভাইড করতে হবে। তারপরে আপনার ধরেন একটা ভালো শক্ত বিরোধী দল থাকবে, নতুন একটা দল গঠিত হয়েছে, তাদেরও একটা হয়তো পার্টিসিপেশন আপনাদের আসন কমে যেতে পারে পিআর পদ্ধতিতে হলে, সেই ক্ষতির সংখ্যাও কি আপনারা করছেন? সেই ক্ষতির সংখ্যায় হলেও তো আপনার বিএনপি সরকার গঠন করবে আপাত দৃষ্টিতে দেখা যায়, কিন্তু আমার মনে হয় না সেই সংখ্যার কারণে। আমি ঠিক এই পদ্ধতিটা মানে আমাদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান বিএনপির জন্য না, বাংলাদেশের জন্য না প্রযোজ্য নয়, এবং মধ্য এশিয়ার জন্য প্রযোজ্য নয়। আপনার নেপাল কিন্তু এই পদ্ধতি গ্রহণ করেছিল, বারবার পার্লামেন্ট ভেঙে গেছে আর কি, এটাকে সাস্টেনেবল হয় নাই। কিন্তু এই যে ছোট দলগুলোকে বারবার বলা হচ্ছে তারাই আসলে এই পদ্ধতি চাইছে। আমার হওয়া উচিত কি জানেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, এখন সংস্কারের মধ্যে থাকা উচিত, যারা 5%-এর নিচে ভোট পাবে তাদের নিবন্ধনই থাকা উচিত না, তারা কথাই বলা উচিত না।